পরীক্ষা না দিলে যে আমাকে পাওয়া যায় না। আমি পরীক্ষা ভক্তের নিয়ে থাকি তাকে শুদ্ধিকরণ করার জন্য। পরীক্ষা দিতে হয়েছিল মীরাবাইকে দিতে হয়েছিল, ভক্ত প্রহ্লাদকে পরীক্ষা দিতে হয়েছিল। আর তুই ভাই পরীক্ষা দিবি না? পরীক্ষা না দিলে যে আমাকে পাওয়া যায়, তাই হবে প্রভু, তাই হবে। আমিও তোমার চরণে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি সত্যবতীকে স্পর্শ করব না, একই বিছানায় শয়ন করব না, বাবার হাজার রকম রাজসিংহাসনে বসে রাজত্ব করব না, স্ত্রীর জন্য কাঁদব না, সংসারের জন্য কাঁদব না, মায়ের জন্য কাঁদব না। কাঁদতে যদি হয় ঠাকুর, আজ থেকে আমি তোমার জন্য কাঁদব, তোমার জন্য কাঁদব, তোমার জন্য। হে গিরিধারী তুমি বাগে বিহারী, একবার এসে দেখা দাও, আর না প্রভু ঘুমা। দেখা দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাগে বিহারী, একবার এসে দেখা দাও, আর নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের ডাকি গো তোমারে, একবার এসে দেখা দাও। হে গিরিধারী বাগে বিহারী, একবার এসে দেখা দাও, আর আর কতদিন, কবে তুমি আমার এই হৃদয় মন্দিরে আসবে? আর কতদিন, কবে তোমার দেখা পাবো? বলো প্রভু, আর কতদিন? আমি যে তোমারই নাম করি প্রভু, তাহলে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন? বলো প্রভু, কবে তুমি আমার
হৃদয় মন্দিরে আসে। এইভাবে ভক্ত সুধন্যা নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করে ভয়ন জল দিয়ে ভগবানকে ডাকতে থাকে, শুধু মাত্র ভগবানকে পাওয়ার জন্য। আর নয়ন জল দিয়ে ভগবানকে ডাকতে পারলে ভগবান না এসে থাকতে পারে না। হলো ঠিক তাই মা। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, ওদিকের হলো কি? যারা যারা বাবা রাজপ্রাসাদে হরিনাম করছিলেন তারা বলছেন হরিনাম তো হলো, ওদিকের কি হলো? আর কতদিন হরিনাম গাইব? তো রাজা হংসধ্বজ বুঝতে পারছে না যে ওদিকের মানে কি। মানে আপনি যে বলেছিলেন কৃষ্ণ অর্জুনের দর্শন করাবেন, হরিনাম তো গাইছি, কবে দর্শন করাবেন? তো রাজা হংসধ্বজ বললেন সংবাদ একটা পাওয়া গেছে। হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির একটি অশ্বমেধ যজ্ঞ করছেন। অশ্বমেধ যজ্ঞ মানে অশ্বকে মন্ত্রপুত করে ছাড়া হবে, সে সারা ভারতবর্ষ ঘুরবে। আর তার সঙ্গে যুধিষ্ঠির মহারাজ তৃতীয় পাণ্ডব অর্জুনকে পাঠিয়েছেন ওই অশ্বমেধ যজ্ঞটি দেখভাল করার জন্য। আর অর্জুন আসার সময় বলে দিয়েছে আমি যেতে পারি, তবে আমার সঙ্গে আরেকজনকে দিতে হবে। সে কে? অর্জুন বলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণকে চাই। উনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার কোনো যেতে আপত্তি নেই। আর ভগবান শ্রীকৃষ্ণ ওইখানেই দাঁড়িয়েছিলেন, ঠিক আছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানে এইরকম করে বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে বলছেন চাপো চাপো। তো অর্জুন বুঝতে পারছে না যে চাপতে বলছিলেন। তো অর্জুন কি করছে, সবাকার মাঝখান থেকে কানটাকে এরকম করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ আপনি কি বলছেন? বলছি আমার নাম তুমি প্রস্তাব করবে না। কেন তুমি যাবে না কেন? আরে মুশকিল, আমার কি ঘর সংসার নেই? আমি খালি তোমার সঙ্গেই থাকি। মানে ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছিলেন? আগে বলে আমরা যদি জানবো তাহলে তোমাকে ডেকে আনার কি দরকার ছিল? কি তা আগে ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছিলেন? 16,108টা। এখন এই কথা শুনে হাইসাইখানে মা হাঁ কেড়ে গেছে, বলে ও মা, আমরা একটা বিয়ে করে 3 বার কোটে যেতে হয়েছে, আর উনি 16,108 জনকে বিয়ে করলেন। কোনো গন্ডগোল নেই মা, প্রত্যেক দিন নতুন নতুন প্রেম। তোমাকে একজন এইরকম ছেলে প্রশ্ন করছে, বলছে ভগবান 16,108 জনকে বিয়ে করেছেন, আমরা একটু 2-4টাকে নিয়ে ঘুরতে পারি না? আমি বললাম বাপ ইধারে আ। ভগবান করে আউলে গিরি গোবর্ধন পর্বত চাকিয়েছিলেন, তুই বেটা একটা ইট চাকিয়ে দেখা। ইট কত? 10 কিলো, 10টা মেয়ে এনে ঘুরবি, বেটা বসে বল কি? তো ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছেন? 16,108টা। আর আপনাদেরকে মিলে কত হবে? আরে আপনারা কৃষ্ণকে ভালোবাসেন না? আরে ভালোবেসেছেন বলেই তো এসেছেন, তাহলে হিসেব করলে কত হবে? তাহলে শুধু 16,108 জন নয়, কত কোটি যে ওনাকে এখনো চাইছেন, পরেও চাইবেন। কি এই জন্য শুধু 16,108 জন নয়, বলে রাধা মাধব কি। এই জন্য ভগবান বলছেন আমি আসবেন। তো আমার 16,108 জন পত্নী, আমাকে একবার দ্বারকায় যেতে হবে না? আমি খালি তোমার সঙ্গে ঘুরবো। তখন অর্জুন বলছেন তাহলে কৃষ্ণ আমার কি হবে? দাদা বলেছে যজ্ঞের সঙ্গে আমাকে যেতে হবে, অত দুঃখ করতে হবে না, অত দুঃখ করতে হবে না অর্জুন। এখন তুমি চলে যাও, যখন তুমি বিপদে পড়বে আমাকে তুমি স্মরণ করবে, আমি ঠিক সময় তোমার রথে গিয়ে বসে থাকবো। কি খুশি তো? খুশি? বলেন নাই মামার থেকে কানা মামা ভালো, একবারে যাবে না, তার চেয়ে বিপদে যাবে। তো আমরা কি চাই মা? তোমাকে আসার দরকার নেই, আমি শুধু যখন বিপদে পড়বো তুমি এসে যাও। এরা সব বণিক ব্যক্তি, ভক্ত না। বলো রাধে রাধে।
বিপদের বেলা গোবিন্দকে ডাকবে আর সুখের দিনে ভুলে যাবে। কিন্তু অর্জুনের মতন ভক্ত ভগবানকে এক তিলও ছেড়ে থাকতে পারে না। এইটি হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ। এই জন্য বলছেন আপাতত কি করা যাবে, মেনে নিতেই হবে। তাই যাচ্ছি। এইবার যজ্ঞের গড়া ঘুরতে ঘুরতে হংসধ্বজ রাজার রাজ্যের মধ্যে প্রবেশ করে গেল। আর ওই পাশ থেকে ভক্ত সুধন্যা সে দু বাহু তুলে হরিনাম গাইতে গাইতে আসে। কি বলে হরিনাম গাইতে বলতে আসছেন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ঘোড়া ছুটে আসছে না, দাঁড়া 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 দাঁড়া। কে রে? ঘোড়ার মাথায় কি লেখা আছে? ও লেখা আছে যুধিষ্ঠির মহারাজ একচ্ছত্রপতি রাজা। এই তার অশ্বমের ঘোড়া। এই ঘোড়া যে ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হবে। আর কেউ যদি যুদ্ধ করতে না চায়, বশ্যতা স্বীকার করলে, নমস্কার জানালে রাজ্যের সঙ্গে যুক্ত হবে। আর যে এটা না চায় তাকে যুদ্ধ করে যমলায় যেতে হবে। এখন যারা ভয় করে তারা বলে উরি বাবা কেন মরবো তার থেকে। আরে এটা কি? আরে তুই একদিন না একদিন মরবি, তা কিছু করে মরবি না, মরার আগেই মরে যাবে। উরি বাবা খকার মা জানলা বন্ধ করে দাও। ওদের ঘরে ডাকাতি পড়েছে, ওদের সোনা দানা যাবে, আমাদের কি? ওদের যাবে, ওর ঘরে আজকে যাচ্ছে কালকে তোমার ঘরে যাবে। এরা নিজের জন্য কিছু করতে পারবে না আর দশের জন্য কিছু করতে পারবে না, কি তাই না? এই জন্য সুলনা বলছেন ক্যা বাত ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। এই দেখো কি লিখেছে দেখুন। বলে যে যুদ্ধ করে মরতে চাই তাহলে এই ঘোড়ায় হাত দাও, দেখি দেখি কার সাথ দিয়েছে আমাকে যমলায় পাঠায়। কারণ এরা জানে না আমি কোনোদিন মরব না। মাগো কাপড় দেখেছেন? কাপড় পরনে পড়ে আছেন, কেউ কিছু বলছেন, আমি কিছু বুঝতে পারি না। কাপড় দেখেছেন? বাংলা শব্দ বুঝেন আপনারা? তাহলে কিছু বলছেন না কেন? বললে তবে তো একটু মধুর হবে। আপনারা চুপচাপ শুনে যাচ্ছেন, আমাকে ভালো লাগে। আপনারা মাঝে মাঝে সাড়া দিবেন। কাপড় দেখেছেন তো? কাপড় ছিঁড়ে গেলে কি করেন? একদম নষ্ট হয়ে গেলে ফেলে দিন। তাতে দুঃখ হয় না আনন্দ হয়? কিরকম দুঃখ হয়? আপনি স্বামীকে বললেন স্বামী আমার কাপড় ছিঁড়ে গেছে, পুরনো ফেলি দিয়ে নতুন আসবে, এর জন্য দুঃখ হবে? আনন্দ হবে, তাই না? ঠিক এই দেহটা তেমনি কাপড়ের মতো। এটি টুটে গেলে ছিঁড়ে গেলে একে বদল করার জন্য দুঃখ হবে না, আনন্দ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আপনারা সবাই ভক্ত সুধন্যা শুনেছেন কি হরিনাম করতে করতে এসেছিলেন? সবাই করুন, আমি নাচবো, আপনারা বলবেন সবাই মিলে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
শ্রী কৃষ্ণের নাম রে, রাধা শ্রী কৃষ্ণ, রাধা শ্রী কৃষ্ণ, ওহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি হরি বলে ভগবান শ্রীকৃষ্ণ কি, নিতাই চাঁদ কি, যুদ্ধে যাবেন কি? ঘোড়া ধরে ফেলেছে, হরি নাম করা বেরিয়ে যান। যারা যারা এতক্ষণ হাতে তালি দিয়েছেন আর হরি নাম করেছেন, এইবারে রেডি হয়ে পড়ুন, আগামীকাল সকালবেলা যুদ্ধ করতে হবে। কি বাড়িতে সবাই বলে যাবেন, কেমন অর্জুনের সঙ্গে যুদ্ধ, ফিরবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। কি রাজা হংসধ্বজ ঘোষণা করে দিলেন, আপনাদেরকে যে আমি কথা দিয়েছিলাম সে কথা সত্য হতে চলেছে। আমরা যে কৃষ্ণকে দর্শন করব বলে এতদিন রাজপ্রাসাদে হরিনাম করে এসেছি, আগামীকাল তার ফাইনাল পরীক্ষা। আগামীকাল আপনারা সকলেই 7টার সময় এই রাজপ্রাসাদে এসে যোগদান করবেন। তার আগে যুদ্ধের জন্য তৈরি হবেন, ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে 7টার সময় এই রাজপ্রাসাদে উপস্থিত হবেন। আপনারা যে কে কেমন ভাবে এতদিন পড়াশোনা করেছেন, হরিনাম করেছেন, কে কতটা ফাঁকি দিয়েছেন আর কে কতটা অরিজিনাল হরিনাম করেছেন, আগামীকাল তার পরীক্ষা। পরীক্ষা মানে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অর্জুনের রথে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন। যদি কারো মৃত্যু হয় তাহলে জেনে নেবেন এটাই তার শেষ জন্ম। কারণ কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণকে দর্শন করতে মরতে পারলে পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর কোনোদিন জন্ম হয় না। সেই জন্য আগামীকাল আপনাদের সৌভাগ্য তিথি। আগামীকাল আপনারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃপা, কৃষ্ণকে দেখবেন আপনারা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তবে সেই সঙ্গে আরেকটি কথা থাকলো, প্রত্যেককেই মনোযোগ সহকারে শুনবেন, আমি কিন্তু ধরবো, কেউ যদি বলতে না পারেন কিন্তু আমি যুদ্ধে টেনে নিয়ে যাবো। এটি রাজ আদেশ। আগামীকাল সকাল 7টা, তার যদি 1 মিনিট পেরিয়ে যায়, যারা যারা যুদ্ধে আসার জন্য 1 মিনিট দেরি করবে, তাহলে তাকে তপ্ত তৈলে ফেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি মা কথাটা শোনা গেছে? বলুন তো। কি তেল, গরম না ঠান্ডা? গরম। এইটা মনে রাখলেই হলো, গরম। আগামীকাল সকাল 7টা। কি এখন এই কথা শুনে সকলের মাথায় হাত হয়ে গেছে। হেরে সর্বনাশ, আমরা ভেবেছিলাম রাজপ্রাসাদে কৃষ্ণ নাম করেছিলাম, এখন তো দেখতে পাচ্ছি তো অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। বাবা এইরকম কৃষ্ণ দেখে লাভ নেই, একবার দেখবো তো দেখবো, আবার দেখতেই মনে হচ্ছে এইরকম কৃষ্ণ দেখে লাভ নেই। এই যে কি বলছি শুনুন, বেঁচে সারা জীবন থাকবে মা, কি মা বেঁচে সারা জীবন থাকবেন, একদিন না একদিন তো মৃত্যু হবে। তো আমরা কি চাই, কাকে দেখে মরতে চাই? কৃষ্ণকে দেখেন আপনি, আপনি কি ছেলে দেখেন, পুত্র দেখেন, সংসার দেখেন। আমরা সংসারে কি করি? সংসারে আমরা সব সময় মায়া নিয়ে ভেবে থাকি, এই সংসারের কথা ভেবে থাকি। এই জন্যই তো মানুষ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে না, আর ভগবানের নামও করতে পারে না, আর ভগবানের দর্শন তো অনেক দূরের কথা। এর কারণটা কি? আপনি সারা জীবন যদি সংসার সংসার করে ভেবে গেলেন, ভগবানের কথা সারা জীবনের মধ্যে যদি একদিন বললেন, যদি হিসেব করা যায়, তো কার কথা মরার সময় মনে পড়বে? সংসারের কথা না ভগবানের কথা? অটোমেটিক। তো আমরা সব সময় বলি সংসারী সংসারী সংসারী। আচ্ছা মা বলুন তো, কে কে সংসার করেছেন একবার হাত তুলুন তো। কি হলো, আপনারা সংসার করেননি? সবাই সংসারী। আপনি বানিয়েছেন সংসার?
আপনি বানিয়েছেন না সংসার ছিল আপনি সেই সংসারে জয়েন্ট হয়েছেন, কি কোনটা ঠিক? তাহলে আপনি সংসার করেন। আমি বলেছি কে কে সংসার করেছেন হাত তুলুন। তাহলে সংসার আমরা কিন্তু কেউ করিনি। আচ্ছা জন্ম কে কে নিয়েছেন একটু হাত তুলুন। এবার নিশ্চয়ই হাত উঠুন। ঠিক ঠিক, আপনারা বুদ্ধিমান। সংসারও আমরা করিনি আর জন্ম আমরা নেইনি। জন্ম দিয়ে আমাদেরকে এই মায়ার সংসারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদ্রূপ এই সংসারের নিয়ম, যতদিন কিছু দেবেন ততদিন ভালোবাসবে, যেই দিনকে কিছুই দেবে না আপনাকে গেটের বাইরে বার করে দেবে, তাই না? তাই আমার অনুরোধ, সুযোগ যখন এসেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য, সবাইয়ের সুযোগ হয় না মা, সুযোগ যখন এসেছেন ভগবানকে দর্শন করে মরে যাওয়া অনেক ভালো। কারণ ভগবানকে দর্শন করে মরতে পারলে পুনর্জন্ম ন বিদ্যতে, মানে এই শ্লোকটি মানে কি? পুনর্জন্ম ন বিদ্যতে, আর কোনোদিন এই কষ্টের জিন্দগিতে আপনাকে আসতে হবে না, মানে মৃত্যু লোকে আর আপনাকে আসতে হবে না। কি তখন দেখবেন কিছু বাঁকা টেরার লোক থাকে, দেখবেন কোনো আলোচনা সভায় বাঁকা টেরা লোক থাকে না, সে তখন এইরকম করছে। সব জায়গায় থাকে কি, তখন সে বলছেন মহারাজ কি জয় হোক, মহারাজ কিছু মনে করবেন না, এই যে আপনি একটু টেরামাখা তো, এবার ব্রাহ্মণ বংশ, না না এইখানে যারা ব্রাহ্মণ আছেন তারা খারাপ হবেন, মহারাজ কিছু মনে করবেন না, এই যে আপনি ঘোষণাটা করলেন এই নিয়মটা কি শুধু মানে আপনার ফ্যামিলি বাদ দিয়ে না, এর ভিতরে আপনার ফ্যামিলিও থাকে কি? স্বাভাবিক, কারণ যারা আইন বের করেন তাদের কি হয়, একটু ছেলে মেয়ের প্রতি টান থাকে না, ছেলের প্রতি অবশ্যই টান থাকে। এই জন্য ইনি বলছেন মহারাজ এই যে আপনি ঘোষণাটা করলেন এই নিয়মটা কি সবার জন্য না, মানে আমি বলতে চাইছি আইন অনেকে বার করে, কিন্তু আইন দেখবেন তার ছেলে মেয়েগুলো বাদ থাকে, তারপর আইন চালু থাকে। কি এইরকম আইন নেই? অনেক আছেন দেখবেন, অন্য ছেলে যদি অন্যায় করে ও ওকে জেলে ভরে দে, আর নিজের ছেলে যদি অন্যায় করে ও কিছু করেনি, আমি ওর মা বলছি ও কিছু করেনি। কি স্বাভাবিক, কারণ নিজের ছেলের প্রতি টান থাকে না। তো ইনি কি বললেন, মহারাজ আপনি যে ঘোষণাটা করলেন এই নিয়মটা কি সবার জন্য, মানে তার ভেতরে হিংসা ওই সুধন্যার উপর, এই কৃষ্ণ ভক্তকে মোটেও সহ্য করতে পারে না, সব সময় পেট গুড়গুড় করে। ইহ জগতেরও আমাদের মানুষ আছে, দেখবেন কৃষ্ণ ভক্ত দেখা হলে, ভক্ত দেখা হলে কিরকম টিটকারি হলো, হরি বল হরি বল হরি বল, আছে না? এরকম দেখবেন অনেক চ্যাংড়া ছেলে, আজকেই আসার পথে একজন চ্যাংড়া ছেলে মরবে কি বাঁচবে, আজকেই আসার সময় সে স্পিড যেন 100 বেগে নিয়ে যাচ্ছে, কোনো মানে বলার মতো নয় এমন জিনিস। তো যাই হোক আমরা আসরে আসি। তো ইনি কি বললেন, বলে রাধা মাধব কি ওদিকের হলো কি? বলছেন আইন যখন করা হয়েছে ও সকলের জন্য কি, আর ওই পাশ থেকে সুধন্যা তখন বলছেন আমিও যদি দেরি করি তাহলে আমার বাবার আদেশকে মান্যতা দিয়ে আমি ওই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে মৃত্যুকে বরণ করব। বলে দিলাম, বলে ঠিক আছে তাহলে কাল সকালবেলা দেখা যাবে। কি এখন এই কথা শুনে ভোরবেলা তো উঠতে হবে, 7টায় আসতে গেলে মানে আপনাকে ভোরবেলা উঠতে হবে। তো এই জন্য এখন কি বাজে না একটা কানের কাছে অ্যালার্ম, এই আপনারা জানেন ও অনেকে রেখে দিয়েছে, অনেকে তো মুরগিকে বালিশের কাছে রেখে দিয়েছে, না না খাবার জন্য নয়, ঢাকার জন্য। আমরা খাবার জন্য মাথা গড়ায় মুরগি চাষ করি, আর গৌতম মুনিও মুরগি চাষ করেছিল মা, তবে খাবার জন্য নয়, ডাকার জন্য। প্রত্যেকদিন ডেকে দেবে, ডেকে দিলে স্নান করবেন, হরিভজন করবেন, আর আমরা খাবার জন্য মাথা গড়ায় চাষ করি। কিন্তু মানুষ জানে না, চৈতন্য থাকলে তো বুঝবে রে, এমনি এমনি রে রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হয়। এই জন্য কেউ কারো কর্মের ফল নেবে না,
আপনি এইবারে ওইগুলো খাচ্ছেন, পরের বলে আপনি ওই জমিতে যাবেন। এই জন্য কেউ কারো কর্মের ফল নেবে না, আপনার কর্মের ফল আপনাকেই নিতে হবে। বলে রাধা মাধব কি, ওদিকের হলো কি, তো ভক্ত সুধন্যা কৃষ্ণ দর্শন করবেন, আনন্দ। সেই আনন্দে কি হয়েছে, রাত্রি 12টার সময় গিয়েছেন গঙ্গায় স্নান করতে, রাত্রি 12টার সময়। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, বলে মা গঙ্গা কি। সবাই ঠিক আছেন কি? তো ভক্ত সুধন্যা প্রাণ ভরে গঙ্গায় স্নান করেছে। স্নান করার পর মা গঙ্গাকে জানাচ্ছে, হে মা গঙ্গা, আমি তো তোমার কোলে রোজ স্নান করতে আসি, কিন্তু কোনো মানুষ জানে না তাকে কখন চলে যেতে হবে। তাই মা গঙ্গা, আপনি আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, যে ভজন সাধন আমি এতদিন করেছি, এই আশীর্বাদ করুন মা গঙ্গা। আমার যেন কাল কৃষ্ণ দর্শন হয়, আমার যেন কাল কৃষ্ণ দর্শন হয়, আমার যেন কাল কৃষ্ণ দর্শন। মা গঙ্গাকে প্রণাম করে রাস্তায় ফিরছেন, সমস্ত পশু পক্ষী সবাইকে জানাচ্ছেন, আমার যেন কৃষ্ণ দর্শন হয়, আমার যেন কৃষ্ণ দর্শন হয়। বাড়িতে ফিরেছেন, ফিরে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখছেন, সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাথায়ে কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাথায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোভা মাখা হরি নাম, হরি নাম শোভা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাথায়ে কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাথায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোভা মাখা হরি নাম, শোভা মাখা হরি নাম। জপরে জপরে ওমর বাসনা, জপরে জপরে ওমর বাসনা, জপরে 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 তিন তালা, 4 তালার উপর তালা,